আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মার্কেট প্লেসে আপনি যাওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে মার্কেট প্লেসে কোন কাজগুলোর ডিমান্ড সব থেকে বেশি এবং কোন কাজগুলো শিখলে আপনি ভালো আর্নিং করতে পারবেন। কারণ অবশ্যই আমরা কাজগুলো শিখি নিজের জন্য অথবা ক্লায়েন্টের কাজগুলো করে দেওয়ার জন্য বা মার্কেট প্লেসে কাজ করার জন্য অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং করব এরকম একটা স্বপ্ন নিয়েই কিন্তু আমরা কাজগুলো শিখি। এখন ফ্রিল্যান্সিং করার জন্য আপনি কোন কাজটা সব থেকে জোর দিয়ে ভালোভাবে শিখবেন এটা আপনাকে প্রথমে মানে কোনো কিছু শেখার আগে কিন্তু আপনাকে মাথায় নিতে হবে যে আমি এই কাজটা প্রথমে ভালোভাবে শিখবো এবং তারপরে মার্কেট প্লেসে আমি এই কাজগুলো নিয়ে সার্ভিস দিব। এখন কোন কাজগুলো আপনি প্রথমে শিখবেন? যে কাজগুলো অবশ্যই মার্কেট প্লেসে বেশি অর্ডার আসে। তাইলে আমরা প্রথমেই মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে গিয়ে দেখি যে কোন কাজগুলা সব থেকে বেশি পাওয়া যায় বা কোন কাজগুলো শিখলে আমরা ভালো আর্নিং করতে পারবো। আমরা ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে যাই বা গ্রাফিক্স ডিজাইনে আমরা যাই, গ্রাফিক্স ডিজাইন থেকে আমরা পাইতেছি এখানে লগো ডিজাইনে আমরা যাব। লগো ডিজাইনের মধ্যে দেখেন আমরা যদি যে কোনো এই ইয়েতে যাই, যদি আমরা গিগে যাই, এখান থেকে দেখেন উনি এই পর্যন্ত 12,929টা রিভিউ পাইছেন এবং ওনার অর্ডার আছে এখন 151টা। তারপরে উনি বেসিকে নিতেছে $10 এবং স্ট্যান্ডার্ডে নিতেছে $35, প্রিমিয়ামে নিতেছে উনি $70। এই পর্যন্ত উনি ওনার গিগের মধ্যে 1 স্টার রিভিউ পাইছেন 30টা, 2 স্টার পাইছেন উনি 76টা, 3 স্টার পাইছেন 206টা এবং 4 স্টার পাইছেন উনি 1009টা। টোটাল ওনার অ্যাভারেজে আছে এখানে 4.9। তাইলে দেখেন উনি মাত্র একটা গিগ থেকেই এতটুক পরিমাণ আর্নিং করতে পারছে এবং ওনার দেখেন উনি ছিল ইন্ডিয়ার একজন সেলার। তার মানে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনারা খুব ভালো আর্নিং করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের উপর যদি আপনার ইন্টারেস্ট না থাকে তখন আপনি কি করবেন? তখন আপনি দেখতে পারেন ডিজিটাল মার্কেটিং, রাইটিং। আপনার যে জিনিসটা শিখে আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে খুব বা আপনার মনের ভিতরে একটা শান্তি আসবে বা আপনার যে কাজটা শিখে সার্ভিস দিতে বেশি আনন্দ পাবেন, ঠিক আছে, ওই কাজটি আপনি শিখবেন। মানে মনের খুশিতে আপনাকে কাজ করতে হবে, কোনো চাপ নাই, কোনো প্যারা নাই, একদম আপনাকে নিজের মন থেকে কাজ করে আপনাকে কাজগুলো জমা দিতে হবে, তখন কিন্তু আপনার কাজের রেজাল্টগুলো ভালো আসবে। যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যাই, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ কিন্তু শেখা খুবই সহজ। যদি আপনি প্রথমেই ফ্রিল্যান্সিং করতে চান ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে কিন্তু আপনাকে প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা দেখেন আমরা পাইতেছি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুইটা থেকে যে কোনো একটা যদি আপনি শিখেন তাহলেও কিন্তু চলবে। তারপরে দেখেন এখানে আছে ভিডিও মার্কেটিং, তারপরে আছে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে আছে এফিলিয়েট মার্কেটিং। আপনি এইখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোর যে কোনো একটা শিখেও কিন্তু আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে কাজ করতে পারবেন। এখন মার্কেটিংয়ের মধ্যে যদি আমরা যাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, এখানে আমরা কয়েকটা গিগ দেখব। যেমন ফেসবুক প্রমোশনে যদি আমরা যাই, ফেসবুক প্রমোশনে আমরা আসলাম। ফেসবুক প্রমোশনে আসার পরে এখানে 8,108টা ছিল গিগ শুধুমাত্র ফেসবুক প্রমোশন নিয়ে। তার মানে এখানে অনেক সার্ভিস দিতেছে, অনেকগুলা সার্ভিস এখানে আছে, গিগগুলা এখানে আছে। এখন এতগুলা গিগ এখানে অলরেডি আছে। এখন আপনি একজন নতুন হিসেবে আমি বলবো না যে আপনি এই ফেসবুক প্রমোশন নিয়ে গিগ দেন। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে খুঁজে বের করতে হবে মার্কেট প্লেসে কোন সার্ভিসগুলো নিয়ে কম গিগ আছে, ওইগুলো আপনাকে খুঁজতে হবে। এখন আমরা যদি এইখানে দেখি যে টুইটার মার্কেটিং লিখে দেখেন এখানে আমরা সার্চ করার পরে পাইতেছি কত? 1239টা গিগ। 1239টা গিগ এখানে আছে যারা শুধুমাত্র টুইটার মার্কেটিং নিয়ে সার্ভিস দিতেছে। তার মানে এখানে আমাদের নিঃসন্দেহে কিন্তু গিগ দিতে পারি। গিগ দেওয়ার পর আমরা এখানে কাজ চালিয়ে দিতে পারি। তার মানে আমরা একটা পাইতেছি যে টুইটার মার্কেটিং লিখে আমরা অনেক কম যেহেতু গিগ পাইতেছি, আমরা এটা শিখে আমরা ফাইবারে গিগ দিব এবং অর্ডার পাইতে পারি। তার মানে অবশ্যই আপনি এখান থেকে পাইতেছেন যে টুইটার মার্কেটিং। তারপরে আমরা যদি যাই
আমরা যদি ইমেল কালেকশনে আসি, দেখেন এখানে আমরা পাইতেছি 2801টা গিগ এখানে। তার মানে আপনি এখানেও কিন্তু গিগটা দিতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে। তার মানে আমরা কি করতে পারতেছি, টুইটার এবং ইমেল কালেকশন নিয়ে আমরা 2টা গিগ দিতে পারবো। তারপরে যদি আমরা দেখি আরও ইউটিউব প্রমোশন লিখে সার্চ দেওয়ার পর ও মাই গড, এখানে 11,758টা ছিল গিগ। তার মানে এখানে আমি বলবো যে আপনি এখানে গিগ দেওয়ার কোনো দরকার নাই, বা যদি আপনি গিগ দেন তারপরে আপনি প্রচুর আপনাকে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, বা বায়ার আপনাকে কোথায় পাবে খুঁজে, মানে এখানে এত ভালো লেভেল 2 সেলার 1 সেলারগুলো এখানে আছে, টপ রেটেড সেলারগুলো এখানে থাকবে, এর মাঝে আপনাকে কিভাবে খুঁজে পাবে, ফাইবার চয়েস আছে। তার মানে আমি বলবো যে আপনি এখানে গিগ দেওয়ার কোনো দরকার নাই, যেগুলোতে আমাদের কম্পিটিটর কম থাকবে ঠিক ওইখানে আমরা গিগগুলো দিব, ঠিক আছে। তাইলে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা অনেক কিছু পাইতেছি এখানে। তারপরে আমরা এখানে রাইটিং, বা আমরা যদি এখানে প্রোগ্রামিংয়ে আসি, প্রোগ্রামিংয়ে যদি আমরা আসি, এখানে ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেসে যদি আমরা আসি, ওয়ার্ডপ্রেসে আসার পর দেখেন এখানে 5109টা সার্ভিস আছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস নিয়ে দিতে পারেন, কিন্তু সবথেকে বড় কথা হলো যে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন ভালো, আপনি কোন কাজটা সবথেকে ভালো পারেন বা সবথেকে ভালো শিখছেন ওই কাজটা নিয়ে আপনি ফাইবারে সার্ভিস দেন। এখন আমি বলবো যে আপনারা প্রথমে যদি নতুন যদি ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং নিয়ে আপনারা কেরিয়ার করতে চান, অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। কারণ ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি খুব সহজেই কাজগুলো পাবেন, অর্ডারগুলো পাবেন। আমরা অবশ্যই ভালো মার্কেটিং শিখবো এবং শেখার পরও এখানে আসবো, এবং আমরা মার্কেট প্লেসেও কাজ করব, মার্কেট প্লেসে বাইরেও যেন কাজ করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, তার জন্য কিন্তু আমরা বাইরেও অনেক চেষ্টা করব, ঠিক আছে। তার মানে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবো। তার জন্যই নতুনরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য হইতেছেন যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, ল্যাপটপ ডেস্কটপ কিনতেছেন, অবশ্যই আপনারা ডিজিটাল মার্কেটিং শিখেন। এবং ডিজিটাল মার্কেটিং খুবই সহজ, আর জাস্ট সময় দিয়ে আপনারা 6 মাসের ভিতরে ভালো কিছু করতে পারবেন, এতটুকুই আমি বলতে পারি, যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে মার্কেট প্লেসে কাজ করতেছি এবং যারা নতুন শিখতে চায় তাদেরকে আমি সাহায্য করতেছি। তাহলে আমি অবশ্যই ডিজিটাল মার্কেটিংটাকে সামনে নিয়ে আসবো নতুনরার জন্য। আপনারা নিঃসন্দেহে ডিজিটাল মার্কেটিং শিখে ভালো কিছু করতে পারবেন, এবং ভালো কিছু করার পর অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার পেজে। এবং আপনাদের জন্য শুভকামনা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান ডিজিটাল মার্কেটিং নিয়ে। সবাই ভালো থাকবেন, আর নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।